আগামীতে একটা মরণ কামড় দিতে হবে। 5ই আগস্টের আগে, জুলাই চলতেছে, সামনে আগস্ট, এই আগস্টের মধ্যেই মানে আগস্টের 5 তারিখেই মরণ কামড় দিতে হবে। সে মরণ কামড়টা কি? শেষ কথা একটা আছে ভাই, আল্লাহ একজন আছে উপরে। আমরা যখন ভারতের গালে ঠাড়াইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাড়াইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। অতঃপর ব্যাপারটা বোধহয় খোলাসা হতে চলল। বিএনপির বিভিন্ন নেতার কণ্ঠে প্রফেসর ইউনূসকে বিএনপি কি প্রস্তাব দিয়েছে, তারেক রহমান কি প্রস্তাব দিয়েছেন, ম্যাজিক মোমেন্টটা আসলে কি ছিল, কি ম্যাজিক সেখান থেকে বেরিয়ে আসলো। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হওয়ার আগে হোটেলের নিচে ডক্টর মোহাম্মদ ইউনূস খেলে দিয়েছে প্রথম গেম। প্রথমে তিনি লিডটা নিয়ে নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এর মাধ্যমে একটা স্মার্ট মেসেজ দিয়েছেন যে আমি যেটা চাই, যেভাবে চাই সেটা সেভাবেই হবে। বলছে একটা, ঘটনা ঘটাইছে আরেকটাতে। এইবার অন্তত একটা বড় ধরনের সফলতা দেয়, তবে কথা রাখছে ইনশাআল্লাহ আরো বড় কিছু হবে। দর্শক, 19 সেকেন্ডে ঘটে যায় এই মিশন। রয়ের পাশা পেটা যাইতেছে, ওয়াকারের পাশা পেটা যাইতেছে, ওখানে কি আলোচনা হয় এটা জানা দরকার। আমির খসরু মাহমুদ সে ইন্ডিয়ান মাল, ভারতীয় মাল, অমিত শাহের মাল, মোদির মাল, এতে কোনো সন্দেহ নাই। হাসনাত আব্দুল্লাহ ভার্সেস তারেক রহমান, আপনি কার পক্ষে? মন্তব্য করে জানান। দর্শক, হাসনাতের সফলতা, হাসনাতের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে আওয়ামী লীগ কি নির্বাচন করবে, বিএনপিকে ক্ষমতায় আসবে? সুপ্রিয় দর্শক, এনসিপির সমন্বয়ক সারদেশ হাসনাতকে ঘিরে সম্পূর্ণ রাজনৈতিক আলোচনাকে ঘিরে আজকের এই ভিডিওটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর ইউনূস কখন ক্ষমতা ত্যাগ করবেন এবং নির্বাচন কবে হবে, সেই সম্পূর্ণ সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ দেখলে আপনারা সেই সকল প্রশ্নের উত্তর পাবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ আলোচনাটি দেখে আসি। আগামীতে একটা মরণ কামড় দিতে হবে। 5ই আগস্টের আগে, জুলাই চলতেছে, সামনে আগস্ট, এই আগস্টের মধ্যেই মানে আগস্টের 5 তারিখেই মরণ কামড় দিতে হবে। সে মরণ কামড়টা কি? তারেক রহমান সাহেবকে সসম্মানে লন্ডন থেকে ঢাকায় আইনা ওই যে জুলাই সনদপত্র ঘোষণার অনুষ্ঠানে ওই মঞ্চে মাঝখানে বসবে ডক্টর ইউনূস স্যার, তার পাশে বসবে তারেক রহমান, আবার তার পাশে বসবে নাহিদ ইসলাম, আবার এই সাইডে বসবে ডাক্তার শফিকুর রহমান, উনার পাশে বসবে চরমনাই, উনার পাশে বসবে হেফাজতে ইসলাম। এভাবে প্রত্যেক দল থাকতে হবে। বাংলাদেশে যে কয়টা দল আছে সব দল ওই মঞ্চে বসতে হবে। তারপরে জুলাই সনদপত্র ঘোষণা হবে, তারপরে নির্বাচন। ভাই, কেন এই কথাটা বললাম? এখানে একটু ভাঙন ধরছে, কোথায় যেন একটা কিন্তু আছে। 9 তারিখ ওই যে একটা ভাষণ দিল ইউনূস স্যার, 9 তারিখ বোধ ওনার শেষ ভাষণের একটা কথা কি আপনাদের মনে আছে? খুবই ডেঞ্জারাস কথা, যে আপনাদের কাছে যখন ভোট চাইতে যাবে তখন আপনারা আদায় করে নেবেন। ওয়াদা করেন আমাদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদেরকে আপনারা বুকে টাইনা নিবেন কিনা, 24-এর চেতনার সাথে আপনারা আছেন কিনা। এই ধরনের কথা বলছে। কিন্তু ভাই, এই ধরনের কথা কেন বলবে? এগুলো তো উনারই কইরা যাওয়ার কথা। এটা তো ডেঞ্জারাস ইঙ্গিত। তার মানে উনি বলতেছে যে নির্বাচন আমি দিয়া চইলা যাবো, তোমরা নির্বাচিত সরকার যখন আসবে তাদের কাছ থেকে আদায় করে নিও, তারা যখন ভোট চাইতে যাইবে তার কাছে আদায় করে নিও। নো, এটাও হবে না। আমরা কারো কাছে চাইয়া কোনোদিন কিছু পাই নাই। যারা ভোট চাইতে যায় ভাই, তাদের কাছে যে ওয়াদাই করতে বলেন না কেন সে ওয়াদাই করে। ওনারা যদি বলেন যে ভাই আমরা ভাই সাহেব কর, মানে আমার দুলাভাই ডাকেন, তারাও দুলাভাই ডাকবে ভোট চাওয়ার জন্য। ওই ওয়াদার কোনো দাম নাই, 2 পয়সার দাম নাই। ওই নির্বাচন কইরা ওই সংসদে যায়া এই জুলাইয়ের অভ্যুত্থানের কথা কেউ মনে রাখবে না। ওনারা তো বইলাই ফেলাইছে আকার ইঙ্গিতে, আমরা সংসদে যাই এগুলো কিচ্ছু মানুম না, নতুন কিছু ওনারা সৃষ্টি করবে। তার মানে কি স্যার, আপনাকেই কইরা যাইতে হবে, সনদপত্র ঘোষণা আপনাকেই দিয়ে যাইতে হবে। সবাইকে নিয়ে ওই যে মঞ্চে ওইভাবে সুন্দরভাবে সাজায়া ওই ঘোষণাপত্র দেন, তারপরের দিনই নির্বাচন দেন, কিচ্ছু যায় আসে না। আর সবাইকে বলবো যে কেউ মন ভাঙবেন না ভাই, কেউ মন ভাঙবেন না। ওই যে খেলার সিজন আইলে দেখেন না, এই ক্লাবের প্লেয়ার ওই ক্লাবে চলে যায়, ওই ক্লাবের প্লেয়ার এই ক্লাবে চলে যায়। এগুলা হইতে পারে খেলাধুলার মধ্যে, রাজনীতির মধ্যে এগুলা চলে। ওই যে কথায় কথায় বলে না রাজনীতির শেষ কথা নাই, কিন্তু শেষ কথা একটা আছে ভাই,
আল্লাহ একজন আছে উপরে, উনার উপরে ছাইরা দেন, ওইটাই শেষ কথা। উনি যে সিদ্ধান্ত দিবে সেটাই ভালো হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অপেক্ষা রইলাম ভালো কিছুর। আমরা যখন ভারতের গালে ঠাডাইয়া থাপ্পড় দিতে চাই, নরেন্দ্র মোদীকে যে ঠাডাইয়া যে থাপ্পড় দিতে পারবে সেই জন্য বাংলাদেশের রাজনীতিতে শীর্ষ চেয়ারে বসে, সেই সময়ে জামাত বিএনপি দুইজনই টানাটানি লাগছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে। জামাত প্রস্তাব আগেই দিয়েছেন বলে আমরা জানতে পেরেছিলাম যে এনসিপি এবং জামাত সরকার গঠন করতে পারলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করবেন। আর গতকাল জনাব তারেক রহমানের পক্ষ থেকেও প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছেন বলে এখন আলোচনা করছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির শীর্ষ নেতারা এভাবে বলছেন যে জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন যে তারেক রহমান যদি সরকার গঠন করে, বিএনপি যদি সরকার গঠন করে, সেই সরকারে যেন তিনি থাকেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন হিসাবে থাকবেন? তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর উপপ্রধানমন্ত্রী বা সংসদের স্পিকার অথবা অর্থমন্ত্রী হবেন না। ওনার একটা সম্মানের জায়গায় রাখারই প্রস্তাব নিশ্চয়ই তারেক রহমান সাহেব দিয়েছেন যে প্রেসিডেন্ট হিসাবে আপনাকেই আমি প্রস্তাবনা করছি। প্রিয় দর্শক, এই নিয়ে এখন চলছে দুমরুজাল রাজনীতির মাঠে। এই বৈঠকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান যৌক্তিক তুলে ধরেছেন যে বাংলাদেশকে ভারত মুক্ত রাখতে হলে, বাংলাদেশকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভারতপন্থীদের কাছ থেকে রক্ষা করে গণতন্ত্র যদি কন্টিনিউ করতে হয়, তাহলে জামাতও রাজনীতি করা লাগবে, বিএনপিকেও রাজনীতি করা লাগবে। মিনিমাম দুইটি দল সংসদে, একটি সরকারি দল, একটি বিরোধী দল থাকবে। তাই আমরা যেহেতু কাছাকাছি দুইটি দল আছি এবং দুইটি দলই ভারত বিরোধী হিসাবে পরিচিত, তাই আমাদের উচিত সবচাইতে কম যাতে করে আমাদের ভিতরে একে অপরের সাথে সমস্যা তৈরি করতে পারি, আমরা যাতে করে একে অপরের কাছে সুর মিলিয়ে কথা বলতে পারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত দিয়ে যাতে করে ভারত সহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দূষরদেরকে শায়েস্তা করতে পারি। সেই শায়েস্তা করার জন্য অন্তত বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকতে হবে। আর এখন যদি বিএনপিও বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই, জামাত বলে আমরা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখতে চাই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের তো কোনো সমস্যা নাই। দুই জায়গা থেকে এত সুন্দর দাওয়াত, তাই উনি কেন বসে থাকবে এভাবে? ওয়াকারুজ্জামান একদিকে, অপরদিকে চুপ্পু বঙ্গভবনে, উনি কেন টেনশনে দেশ চালাবে? টেনশন মুক্ত কালকেই নির্বাচন দিয়ে দিতে পারে। উনি নির্বাচন দিয়ে বিএনপি আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে অথবা জামাত আসলে প্রেসিডেন্ট হয়ে যাবে, তারপরে উনি বিচার করবে। কিন্তু এত কাঁচা মাছ ডক্টর মোহাম্মদ ইউনূস খায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পাকা মাছ খাওয়া, পাকা খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড়। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যে আমাকে এত সুন্দর প্রস্তাব দিয়েছেন, পাশ করার পরে আমার নাম মনে থাকবে কি থাকবে না সেটা আমার সন্দেহ থাকতেই পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মনে মনে এই সন্দেহ করতেই পারেন, আমিও করতে পারি। জামাত আসলেও উনাকে প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই, বিএনপি আসলেও প্রেসিডেন্ট করবে কিনা ঠিক নাই। তখন দেখা যাবে প্রত্যেকেরই চর্বি বেড়ে যাবে। নির্বাচনে বিজয়ী হয়ে গিয়েছি, পিছনের কথা পিছনে সব ভুলে গিয়েছি। এরকম কমিটমেন্ট কতই মানুষ দেয়, কত জায়গায় কমিটমেন্ট করে, কয়জনই বা কমিটমেন্ট রক্ষা করে? সংসদে প্রার্থী হয়ে এলাকায় গিয়ে ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট সব করে ফেলে। নির্বাচনের পরে আর ওই এমপি সাহেবের গাড়ির দোলা ছাড়া জনগণের চোখে মুখে আর কিছু উপহার পায় না। তাই এই সোনার বাংলায় মানুষদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো করে চিনে। কে কি অফার করলেন আর কে কি দিয়ে দিবেন সেটার স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনূসকে না দেখালেই ভালো হবে বলে আমি মনে করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উদ্দেশ্য, লক্ষ্য, টার্গেট আছে, ওই টার্গেট যেদিন ফিল আপ হবে সেদিনই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। আরেকটা কাজ উনি হয়তোবা ঠান্ডা মাথায় কঠিন বিলিয়ন মানুষটা তারেক রহমান সাহেবকে হাতে নিয়ে এখন বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবেন। পাশাপাশি আমি এই কথাটা লাস্ট ভিডিওতে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখন হয়তোবা নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দিবেন যে জাতীয় সংসদের জন্য যদি এপ্রিল মাসের প্রথম হয় অথবা ফেব্রুয়ারি মাসের মাঝেও হয়, এর আগে স্থানীয় সরকার, পৌরসভা, সিটি কর্পোরেশন সব ধরনের নির্বাচন হতে সমস্যা কোথায়? তারেক রহমানকে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই বিষয়ে কোনো না কোনো ইঙ্গিত দিয়েছেন যে আমি এখন থেকে যা কাজ করব, নির্বাচন কমিশন এখন থেকে যে কাজ করবে, আনটিল জাতীয় নির্বাচন হওয়া পর্যন্ত আপনি আমাকে সাপোর্ট করবেন কিনা সেই ওয়াদাটা দেন। এখন তারেক রহমান যদি সেই ওয়াদা দিয়ে থাকে, এক কথা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে থাকেন যে আমি যা করব এটার উপরে আপনার ইয়েস ছাড়া আর কোনো নো আসবে না,
এই কথার উপরে বাংলাদেশের সবকিছু পরিবর্তন করা সম্ভব এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষে। আমি আশা করি এই বিচক্ষণ মানুষটা এমন কাজটাই করেছেন, জামাত থেকে ওয়াদা নিয়েছেন, এনসিপি থেকে ওয়াদা নিয়েছেন, এবার তারেক রহমান থেকে ওয়াদা নিয়েছেন। সবাই এখন ওনার পিছনে, উনি সামনে ঘোড়া চালাবেন। ফোর্স, ডাবল ফোর্সে এখন ওনার যুদ্ধের ঘোড়াটা দাবামা করে চলতে থাকবে। আর একটা দিন আসবে যেদিন আমরা শুনতে পারবো স্বৈরাচার নিপাত গিয়েছে, বাংলাদেশে নতুন স্বাধীনতা আমরা উপভোগ করার সময় এসেছে এবং নির্বাচনেরও দাবানল বেজে উঠবে। হাসনাত আব্দুল্লাহ ভার্সেস তারেক রহমান, আপনি কার পক্ষে? মন্তব্য করে জানান। দর্শক, একদিকে জনাব তারেক রহমান, দেখেন আমি প্রথমে বলে নিই, তারেক রহমান একজন পিওর জেন্টেলম্যান। তারেক রহমানকে আমরা অন্তরস্থল থেকে শ্রদ্ধা করি।